মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের সাহায্যে গল্প বলার প্রকৃতি। আমরা যদি বলি যে মাল্টিমিডিয়া অ্যানিমেশনের সাহায্যে আমি একটা গল্প তৈরি করব। আমি যদি একটা গল্প তৈরি করতে চাই, আপনি যদি একটা গল্প তৈরি করতে চান, আপনি কি করবেন? একবার চোখ বন্ধ করে ভাববেন। আপনি ১ম এ একটা গল্পের দৃশ্য, চিত্র, গ্রাফিক্সের মাধ্যমে আপনি দেখাবেন। এটি হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিং। আপনি ওই স্টোরিটা তৈরি করার জন্য একটা ক্যারেক্টার তৈরি করবেন। ১ম এ একটা চরিত্র তৈরি করবেন যে আমি সেখানে একটা মানুষ দিব, সেখানে আরেকটা পশু দিব, একটা কুকুর দিব। তাহলে আমি কি ধরনের কুকুর দিব একটা মানুষকে? সেখানে ইমোশনাল এনগেজমেন্ট থাকবে, তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। একজন অপরজনকে কিছু একটা বলবে, অপরজন সেই কথাটা শুনবে। যে তাদের মধ্যে একটা ইমোশনালি যে একটা এনগেজমেন্ট, সেই এনগেজমেন্টটা থাকবে। তাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারেক্টিভিটি থাকবে। যেমন দর্শক বা ব্যবহারকারী বা ইন্টারেকশন, আগ্রহ তৈরি। আমরা জানি যে অ্যানিমেশন সেই অ্যানিমেশনই বেস্ট যে অ্যানিমেশনে কোনো একটা প্রশ্ন করে। সেই প্রশ্নটা এমনভাবে করে যাতে তার যারা দর্শক তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, এই প্রশ্নের আসলে উত্তর কি হবে? আপনি যখন দেখবেন যে স্টার জলসার সিনেমা তৈরি স্টার জলসাতে বিভিন্ন ধরনের নাটক দেখে। সেই নাটকে এমন একটা প্রশ্ন তারা রেখে দেয় শেষ পর্যায়ে গিয়ে, যাতে মনে হয় যে পরের দিন যাতে সেই দর্শক আবার গিয়ে আবারও সেই তাদের সেই সিরিয়ালটা দেখে। মিউচুয়াল যে ইন্টারেক্টিভিটি সেখানে এটা তৈরি হয় যে ব্যবহারকারীর মধ্যে ইন্টারেকশন। পেসিং বা স্ট্রাকচার, গল্পের গতি বা বিন্যাস সঠিক রাখা। একটা গল্প তৈরি করতেছেন, গল্পটা এমনভাবে তৈরি করা মাঝখানে যাতে সেটার কোনো ছেদ না থাকে, সেটা যাতে অবিচ্ছিন্ন থাকে। সেটার সেটিং, গল্পের যে পরিবেশ, সময়, স্থান ইত্যাদি তৈরি করা। যেমন আপনি সাঁতার কাটার জন্য তো মরুভূমিতে নিয়ে যেতে পারবেন। সাঁতার কাটাতে পুকুরে নিয়ে যেতে হবে। বিষয়টা সাবটেক্সট বা সিম্বলিজম গল্পকে এমনভাবে তৈরি করা যায় প্রতীক ব্যবহার করে আমরা অনেক কিছু কিন্তু প্রকাশ করে ফেলতে পারি। মিউজিক এবং সাউন্ড ইফেক্ট, যেমন আপনি যখন একটা দুঃখের বিষয় আসতেছে তখন একটা দুঃখের সাউন্ড দিলেন। আপনি যখন সুখের আসছে তখন একটা থানদিং দিয়ে সুখের একটা বিষয় দিয়ে দিলেন। মাল্টিমিডিয়া অ্যানিমেশন মোটামুটি ভিজুয়াল স্টোরি টেলিং এর জন্য আপনাকে প্রথমে গল্প চিন্তা করতে হবে, তারপর ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, তারপর ইমোশনালি তাদেরকে এনগেজ করতে হবে, মিউচুয়ালি ইন্টারেক্টিভ করতে হবে, তারপর পেজিং স্ট্রাকচার, গল্পের সঠিক বিন্যাসটা রাখতে হবে, তারপর সেটিং করতে হবে যে পরিবেশটাকে, তারপর সাবটেক্সট ও সিম্বলিজম, ছোট ছোট বিষয় নিয়ে সিম্বল দিয়ে আপনাকে অনেক বড় একটা বিষয়কে ইঙ্গিত করে ফেলতে হবে। মিউজিক বা সাউন্ডটা হতে হবে এমন সুন্দর বা এমন ভালো যাতে মনে হয় যে পরিবেশের সাথে একদম খাপ খেয়ে গেছে। তাহলে আপনি মাল্টিমিডিয়া অ্যানিমেশন দিয়ে খুব সহজে গল্প তৈরি করতে পারবেন। YouTube এ দেখবেন অসংখ্য মানুষ আছে মাল্টিমিডিয়া অ্যানিমেশন দিয়ে বিভিন্ন ধরনের গল্প তৈরি করে, গল্পকে তারা সাজায় এবং তার জন্য চরিত্র তারা দিয়ে দেয়। ব্লেন্ডারের মাধ্যমে এই কাজগুলো করবে। আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো শিখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।